যদি আপনি দেখেন যে আপনার বাতে প্রবলেমটা বেশি হচ্ছে এবং হাতের আঙ্গুল বরাবর এটি নেমে যাচ্ছে এবং খুবই কষ্ট, খুব সিভিয়ার ফর্মে যখন চলে যায় তখন দেখা যায় যে আপনি কোনো কিছু ধরতে পারছেন না, ধরলে পড়ে যাচ্ছে, ঠিক এ ধরনের প্রবলেম হচ্ছে। আমরা অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন, যেটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, সেই মেশিনের সাহায্যে খুব সূক্ষ্ম কিছু সুই আমরা এখানে প্রবেশ করাই ব্যথামুক্ত পদ্ধতিতে। এই সুই দিয়ে ওই ব্যান্ড থেকে আমরা এটা বিচ্ছিন্ন করে দিই, নার্ভটাকে আস্তে আস্তে পানি দিয়ে বিচ্ছিন্ন করি, হাইড্রো ডিসেকশন। পানি দিয়ে বিচ্ছিন্ন করলে নার্ভটা ফ্রি হয়ে যায়, আবার চলাচল করতে পারে এবং ব্যথা কমে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্যান ভিশন টিভিতে যারা নিয়মিত দেখেন তাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন, ব্যথা বিশেষজ্ঞ, এবং আপনাদের সেবায় কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, বিসিআর ডায়াগনস্টিক সার্ভিস, কাটাবন, ঢাকায়, এবং একই সাথে ইবরিসিনা ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ শাখা, ঢাকা। প্রিয় দর্শক, আজকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো এবং অনেকেই আমাদের কাছে আসেন, সেটা হচ্ছে তার হাতের জ্বালা পোড়া। অনেকেই তীব্র সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন যে হাতের জ্বালা পোড়া হচ্ছে প্রচণ্ড রকম, মানে কোনো ক্রমে সে সুস্থ থাকতে পারছেন না। তো এই প্রবলেমে আসলে কি করণীয় আছে? প্রথমেই যে তথ্যটি আপনাদেরকে দেব যে হাতের জ্বালা পোড়াটা আসলে কী ধরনের প্রবলেম। একটা হচ্ছে যে আপনাকে কেটে নিলেও কেউ ব্যথা হচ্ছে, কিন্তু এটা কিন্তু কাটার মতো ব্যথা না, আপনার কন্টিনিউ একটা জ্বালা পোড়া হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি আমাদের রোগীরা বলেন যে রাতের বেলায় এই জ্বালা পোড়াটা বেড়ে যায়। যদি আপনি দেখেন যে আপনার বাতে প্রবলেমটা বেশি হচ্ছে এবং হাতের আঙ্গুল বরাবর এটি নেমে যাচ্ছে এবং খুবই কষ্ট, খুব সিভিয়ার ফর্মে যখন চলে যায় তখন দেখা যায় যে আপনি কোনো কিছু ধরতে পারছেন না, ধরলে পড়ে যাচ্ছে, ঠিক এ ধরনের প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা বলি এটাকে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে যে আপনার এই হাত বরাবর ঠিক এই হাতের গোড়ায় একটি নার্ভ থাকে। এই নার্ভটি এখান দিয়ে একটা ব্যান্ডের নিচ দিয়ে যায় এবং পুরো আঙ্গুলগুলোতে সাপ্লাই দেয় বা নিয়ন্ত্রণ করে। আপনি যে হাতে বুঝছেন, ব্যথা, গরম, ঠান্ডা অনুভব করছেন, সেটি কিন্তু এই নার্ভের প্রক্রিয়ার ফলাফল। তো যদি কোনো কারণে এই ব্যান্ডের এখানে প্রেশার হয়, তো এই প্রেশারটার এফেক্টটা আপনার এই হাত বরাবর চলে আসে, তখন হাতের জ্বালাপোড়াটা বেড়ে যায়। তো এই কন্ডিশনটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম এবং এটি একটি স্নায়ুজনিত প্রবলেম। এই স্নায়ুজনিত প্রবলেমটা প্রথমে আমরা লক্ষণ অ্যানালাইসিস করে আপনাদেরকে বলতে পারি যে না, ধারণা করতে পারি যে এটি কার্পাল টানেল সিনড্রোম। তারপরে এটাকে নিশ্চিত হওয়ার জন্য আমরা এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি বলতে একটা টেস্ট রয়েছে। এটি সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় এটি হয়, মেশিন নির্ভর একটি টেস্ট। এটি নার্ভের কন্ডাকশনটা টেস্ট করে একটি মেশিন বসিয়ে। এটা খুব সিম্পল টেস্ট, কিন্তু সব জায়গায় করে না। যাদের কাছে মেশিনটি আছে তারা এটা করতে পারে। এই এনসিএস টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আসলে এখানে নার্ভের কম্প্রেশন আছে কিনা। যদি এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে এখানে নার্ভের কম্প্রেশন আছে, তাহলে এই জায়গাটা সুনির্দিষ্ট কিছু চিকিৎসা রয়েছে। অনেক সময় এটা মানে দীর্ঘ সময় যে চিকিৎসাটা ছিল যে অপারেশন করে ফেলতে হয়, যে ব্যান্ডটাকে কেটে দেওয়া হয়, কিন্তু আসলে ব্যান্ডটা কাটা এত সহজ না। বিষয়টা খুব সফিস্টিকেটেড স্ট্রাকচার। এখানে ব্যান্ড কাটতে যে অনেক কিছু অ্যাক্সিডেন্টালি রক কেটে যেতে পারে। এছাড়াও একটা স্কার এখানে তৈরি হয়। আবার এই ঘাটা শুকিয়ে যাওয়ার পরেও একটা খারাপ দেখার বিষয় রয়েছে। এই সব কিছু মিলে এটি যখন একটি প্রবলেম আকারে দাঁড়ায়, তখন রিসেন্ট অ্যাডভান্সমেন্ট একটি চিকিৎসা দিয়েছে, সেটি হচ্ছে হাইড্রো ডিসেকশন। তার মানে হচ্ছে এই যে নার্ভটি এই ব্যান্ডের ভেতর দিয়ে প্রেসারে আছে, আমরা অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন, যেটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, সেই মেশিনের সাহায্যে খুব সূক্ষ্ম কিছু সুই আমরা এখানে প্রবেশ করাই ব্যথামুক্ত পদ্ধতিতে। এই সুই দিয়ে ওই ব্যান্ড থেকে আমরা এটা বিচ্ছিন্ন করে দিই, নার্ভটাকে আস্তে আস্তে পানি দিয়ে বিচ্ছিন্ন করি, হাইড্রো ডিসেকশন। পানি দিয়ে বিচ্ছিন্ন করলে নার্ভটা ফ্রি হয়ে যায়, আবার চলাচল করতে পারে এবং ব্যথা কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী কম্প্রেশনে নার্ভে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, নার্ভে দীর্ঘমেয়াদী একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়। সেটির জন্য আমরা পরবর্তী ধাপে 1 থেকে 2 মাস পরে একটি ইনজেকশন দিই, সেটাকে বলে প্লাটিলেট রিচ প্লাজমা, যেটি আপনার ব্লাড থেকে, আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেটা একটা রস বের করে সেটি দিয়ে আমরা এই ডিসেকশন প্রক্রিয়াটা সম্পন্ন করি। তখন দেখা যায় আপনি পার্মানেন্টলি ভালো থাকতে পারেন। তবে অপারেশনের চিকিৎসাটা অবশ্যই একটি অপশনস। এটা যদি সব কিছু ফেইল্ড হয়, অনেক সময় অপারেশনে যায়, কিন্তু অপারেশনের পরেও যে এটি আবার হতে পারে না এটি বলা কঠিন, কারণ এখানে আবার স্কার হয়ে কিন্তু আবার অনেক সময় অপারেশন হতে পারে। তবে এটি কোনো কোনো সময় দেখা যায় অ্যাক্সিডেন্টাল ফ্র্যাকচার বা পড়ে গেছেন, সেটি থেকেও কিন্তু এই কার্পাল টানেল সিনড্রোম হতে পারে।
তবে একটা কথা মনে রাখতে হবে, যাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিস জনিত সমস্যা আছে তারা কিন্তু এই কার্পাল টানেল সিনড্রোমে বেশি ভোগেন, বা হাতের তালু জ্বালা পোড়ার সমস্যাটা বেশি ভোগেন। তাদের ক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিস এবং থাইরয়েডটা নিয়ন্ত্রণে রাখলে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনারা ভালো থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা হাতের তালু জ্বালা পোড়ার সমস্যাটি এই সমস্যায় ভুগছেন এবং তারা অবশ্যই সুনির্দিষ্ট চিকিৎসক এর কাছে যান এবং প্রয়োজনে সুনির্দিষ্ট পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি যদি কার্পাল টানেল সিনড্রোম হয় তাহলে এটি কিন্তু সুন্দর চিকিৎসা রয়েছে, এটির মাধ্যমে আপনারা ভালো থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।